ওয়েলকাম শিক্ষা সংস্থান ডাব্লিউবি আপার প্রাইমারি টেট যাদের একমাত্র লক্ষ্য, তাদের অনেকদিন ধরেই আমাদের কাছে প্রশ্ন যে স্যার আপার প্রাইমারি টেটের কারা পরীক্ষায় বসতে পারবে এই নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো আজকের বিষয়টি তাই, কারণ এর আগে আমরা আপার প্রাইমারি টেট এর সিলেবাস কি, মার্কস ডিস্ট্রিবিউশন কি, কিভাবে প্রিপারেশন শুরু করবেন, কি কি বই পড়বেন এই আলোচনা করেছি এবং এর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের বিষয় তাহলে আপার প্রাইমারি টেট কারা দিতে পারবে না। দেখুন, আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে প্রথম অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে নাম্বার 1, যে সকল ক্যান্ডিডেটের গ্রাজুয়েশন রয়েছে এবং গ্রাজুয়েশনে অনার্স যদি সাবজেক্ট থাকে, সেই অনার্স সাবজেক্টগুলো মূলত কি কি না, বাংলা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সাবজেক্টগুলো পড়ানো হয়, বাংলা, বাংলা মিডিয়ামের জন্য বাংলা, ইংলিশ, ইংরেজি, বাংলা ইংলিশ অর্থাৎ ইংরেজি, সংস্কৃত, হিস্ট্রি ইতিহাস, জিওগ্রাফি, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক, এই যে সাবজেক্টগুলো রয়েছে মূলত এই সাবজেক্টে যদি কারো অনার্স থাকে এবং প্লাস বিএড থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেট বসতে পারবেন। তবে জেনারেল ক্যান্ডিডেট হলে অবশ্যই গ্রাজুয়েশনের অনার্সে তার 50% মার্কস থাকা বাধ্যতামূলক। বিএড কমপ্লিট চাই আপার প্রাইমারি টেটের ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া, যদি কেউ গ্রাজুয়েশন 50% মার্কস নেই কিন্তু তিনি বিএড এর জায়গায় ডিএড বা ডিএলএড করেছেন, তাহলে সেক্ষেত্রেও তিনি কিন্তু বসতে পারবেন। তার মানে অনলি ফর যারা বিএড করেছেন তাদের 50% ক্রাইটেরিয়া, ডিএড বা ডিএলএড এর জন্য কোনো মার্কসের ক্রাইটেরিয়া নেই। 3 নম্বর অনেকের প্রশ্ন যে স্যার আমার এই সাবজেক্টগুলো অনার্স ছিল না, এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, ফিলসফি এটসেট্রা সাবজেক্ট ছিল, তাহলে আমি কি পরীক্ষায় বসতে পারবো না? অবশ্যই বসতে পারবেন, কিন্তু আপনার এই সাবজেক্টগুলোর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট আপনার গ্রাজুয়েশনে অনার্সের সাথে পাস কোর্সে থাকতে হবে, পাস কোর্সে থাকতে হবে। এবং সেক্ষেত্রে অনার্স প্লাস পাস কোর্স, অনার্স প্লাস পাস কোর্স কিংবা শুধু পাস কোর্সে হলে সেক্ষেত্রে যদি বিএড থাকে, যদি বিএড থাকে তাহলে 50% ক্রাইটেরিয়া আপনাকে এই পাস কোর্স বা অনার্স প্লাস পাস কোর্সে ফুলফিল করতে হবে। কিন্তু যদি আপনার ডিএলএড থাকে তাহলে কোনো ক্রাইটেরিয়ার প্রশ্ন নেই। এইবারে অনেকের প্রশ্ন এখানে যে স্যার একটা শোনা যাচ্ছে এর আগে যেটা 2016 সালে হয়েছিল যে পাস কোর্সের সাবজেক্টে মিনিমাম 300 মার্কসের পরীক্ষা দিতে হবে। যারা শুধু পাস কোর্স পড়ে তাদের তো 300 মার্কসের আছে, কিন্তু যারা অনার্সের সাথে পাস কোর্স রয়েছে সিবিসিএস সিস্টেমে তাদের কিন্তু পাস কোর্সে মার্কস নেই, অর্থাৎ 300 মার্কসের পরীক্ষা নেই, 150 বা 175 পরীক্ষা হয়েছে। তাহলে তারা কি দিতে পারবে? দেখুন, এই রিলেটেড যে নোটিফিকেশন ডাইরেক্ট আসা পর্যন্ত ক্লিয়ার নয়, তবে 2016 ক্রাইটেরিয়া অনুযায়ী যে আপনাকে অবশ্যই 300 মার্কসের পরীক্ষা যে সাবজেক্টে আপনি বসবেন তা দিতে হবে। ওকে, তাহলে এই ছিল মূলত কারা পরীক্ষায় বসতে পারবে। এইবারে আরেকটি বিষয় যেটা অলরেডি আমরা আলোচনা করেছি, আরেকবার দেখে নেব যে টোটাল এই আপার প্রাইমারি টেটের মূলত বিষয় কি না। আপার প্রাইমারি টেটের লিখিত পরীক্ষা মূলত দুটো আছে, একটা হচ্ছে আপার প্রাইমারি টেট, এই টেটটা হচ্ছে 150 মার্কসের, যেটা ল্যাঙ্গুয়েজ 1 বাংলা ইংরেজি এবং সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট সাইকোলজি কমন, সোশ্যাল সায়েন্স এবং সায়েন্সের আলাদা আলাদা 60 এরিয়া। কিন্তু এর বাইরে আরেকটি সাবজেক্টের কথা বলেছে 2025 সালে অলরেডি একটা গেজেটে, কলকাতা গেজেটে বলেছিল স্কুল সার্ভিস কমিশন যে আমরা আরেকটা সাবজেক্টের পরীক্ষা আপার প্রাইমারি টেটে নেব, যে সাবজেক্টে বসবেন সেটা 25 মার্কসের, 25 মার্কসের। তবে এই টেটের সাথে সাবজেক্ট হবে না টেট পাস করলে সাবজেক্ট হবে, এটা এখনো ক্লিয়ার নয়। তাই নোটিফিকেশন হলেই বোঝা যাবে, এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি, তবে শোনা যাচ্ছে খুব দ্রুত হবে। আমরা এই রিলেটেড ডাব্লিউবি আপার প্রাইমারি রিলেটেড ভিডিও প্রায় নিয়ে আসবো, তাই অবশ্যই আপার প্রাইমারি টেট কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে সেলফ প্রিপারেশন নেবেন এবং কিভাবে পড়াশোনা শুরু করবেন, এই রিলেটেড প্রতি মুহূর্তে নিত্য নতুন আপডেট তথ্য আপনাদের সামনে নিয়ে এসে আমরা উপস্থিত হব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং নোটিফিকেশন বার অন করুন, যাতে আমরা উৎসাহ পাই ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ।